এই শীতের সময় যারা পিকনিক প্ল্যান করছেন বা বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন করতে চাইছেন, কম বাজেটে পোলাও, পরোটা বা লুচির জন্য বানিয়ে নিন এই ঝাল ঝাল কষা আলুর দম। মাছ মাংসও ফেল হয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি পছন্দ হলে একটি করে লাইক দিয়ে প্লিজ শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এখানে গোটা ফোড়নে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর কয়েকটা গোলমরিচ দানা, সেই সাথে একটা তেজপাতা। 1 মিনিটের জন্য ভেজে নেব। এবার দিয়ে দিলাম থেতো করা রসুন। 4 কোয়া রসুনকে এইভাবে থেতো করে নিয়েছি। তেলে এই রসুন দিয়ে 1-2 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে টোটাল 4টে বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। পেঁয়াজ ভাজার সময় জোর আঁচ করে দিতে হবে। 2 মিনিট মতন ভেজে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করব। আঁচটা কিন্তু হাই ফ্লেম করেই রাখতে হবে। বেশ 2 মিনিট পর আবার পেঁয়াজ কুচি এইভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। এই দেখুন পেঁয়াজের কালারটা ধীরে ধীরে বাদামি রং হতে শুরু করেছে। এবার হাই ফ্লেম রেখেই দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন চিনি। চিনি ক্যারামেলাইজড হয়ে যাবে, যেটা রান্নার রংটাকে আরও সুন্দর করে তুলবে। ভালো করে ভেজে নিয়ে আবারও ঢেকে 2 মিনিট হাই ফ্লেম রেখেই ভাজতে হবে। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। রসুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তাই আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও ভেজে নেব। এখানে 2 ইঞ্চি সাইজের আদার টুকরোকে 4টে কাঁচা লঙ্কার সাথে বেটে নেওয়া হয়েছে। যারা ঝাল খেতে একদম পছন্দ করছেন না, কাঁচা লঙ্কার পরিমাণটা কমাতে পারেন বা স্কিপ করতে পারেন। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ মতন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য করে জল দিয়ে এই গুঁড়ো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় মশলা ভাজাটা পুরোপুরি হাই ফ্লেম রেখেই করতে হবে। একদম মাংস রান্না যেভাবে হয় সেইভাবেই কষিয়ে নিতে হবে। অবশ্যই গরম জলেরই ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন না, না হলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি বারে বারে গরম জল দিয়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম এই সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো ছোট আলু। এখন শীতের সময় এই ছোট গোল আলু পাওয়া যাচ্ছে। সিদ্ধ আলু মশলার সাথে কষানোর সময় স্বাদ মতন লবণ আর টমেটোর পিউরি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। রান্নার শেষের দিকে এইভাবে টমেটো পিউরি দিয়ে একবার আলুর দম কষিয়ে রান্না করে দেখবেন, একটা আলাদাই স্বাদ আসে। এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কুচানো ধনেপাতা আর 1/4 কাপ ফ্রেশ মটরশুঁটি। আপনারা এখানে ফ্রোজেন মটরশুঁটির ব্যবহারও করতে পারেন। আর একটু ভেজে নিচ্ছি। কষানোর প্রসেসটা প্রায় কমপ্লিট। এইবার দিয়ে দিলাম প্রায় 1 গ্লাস মতন গরম জল। আমি এই কষা আলুর দমে সামান্য গ্রেভি রাখতে চাইছি আর একটু মাখো মাখো করতে চাইছি বলে 1 গ্লাস গরম জল দিলাম। আপনারা যদি আরও বেশি গ্রেভি রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা বাড়াতে পারেন। এবার 2-3 মিনিট ঢেকে কম আঁচে রান্নাটা করতে হবে। 2 মিনিট পর দেখাচ্ছি। এই দেখুন আমি এই রকম একটা কনসিস্টেন্সি রাখলাম। এতে পরোটা, লুচি বা পোলাওয়ের সাথে যেভাবে ইচ্ছে পরিবেশন করা যাবে। এবার আঁচটা বন্ধ করে দিয়ে সব শেষে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। রান্নার শেষে অনেকে বাটা গরম মশলা ব্যবহার করেন, আপনারা চাইলে দিতে পারেন। তৈরি হয়ে গেল শীতের পিকনিক স্পেশাল ধোঁয়া ওঠা গরম গরম কষা আলুর দম। সত্যি দেখেই জিভে জল চলে আসে। বানানো ভীষণই সহজ। কাজু, পোস্ত, ক্রিম কোনো কিচ্ছু লাগে না। খুব সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর একটা আলুর দম আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর যারা এখনও এইভাবে রান্না করেননি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।